আজা। কার কাছে যাইতে বলে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইতে বলে। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, যার কথা বলতে গেলেই চোখের পানি আসে। কেন আসে? ওই মানুষটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানের মধ্যে নামায়। হাবিবজির নাম নিলে কেন মানুষ কাঁদে? হাবিবজিকে আল্লাহ ময়দানের মধ্যে নামাইছে। আপনারা যারা রাজনীতি করেন, আপনাদেরকে কে ময়দানে নামাইছে? আগে এটা দেখেন, কে ময়দানে নামাইছে? কাম করতে হবে, মদিনা ওয়ালার অনুমতি নিয়ে সামনে বাড়তে হবে, ঠিক না? রাজনীতি করলে বেয়াদবি করতে হবে। এই স্বভাব কে শিখাইছে? থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, হযরত আদব কাহা সে শিখা, কিসসে শিখা? কে বেয়াদব সে শিখা। আদব কার থেকে শিখেছেন? কে বেয়াদবের থেকে শিখছি। বেয়াদব মাহরুম গাস্তাল ফজল, আল্লাহর রহমত থেকে এক নম্বরে বঞ্চিত হয় কে? বেয়াদব। আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, বেয়াদব তো নিজে বেয়াদবি করে না, বেয়াদবের আগুনটা পুরো জমিনের মধ্যে জ্বালায় দিয়ে দিচ্ছে। একজন মুমিনের দৈনন্দিনের আমল কি বলেন? এক নম্বর আমল কি বলেন? 5 ওয়াক্ত নামাজ সময় মতো কি করা? কারা কারা সময় মতো আদায় করবেন? চতুর মতো চলতো না মিয়া। চোখ ব্যবহার করেন কার? নাক ব্যবহার করেন কার? কান ব্যবহার করেন কার? হাত ব্যবহার করেন কার? নাভির নিচেরটা ব্যবহার করেন কার? পা ব্যবহার করেন কার? আসমান কার? জমিন কার? বাতাস কার? পানি কার? রূহ কার? সবকিছু কার? তো আমি কার হওয়া লাগবে? আমি কার হয়ে লাগবে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন কেউ থাকবে না তখন হব আমি। মওতের পরে আমার সঙ্গী কে? আল্লাহ। ওই সঙ্গীটা দুনিয়াতে দরকার আছে না নাই? কার কার দরকার আছে? আল্লাহ বলে, বান্দা তুই ফজরের নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোকে যোহর পর্যন্ত পাহারাদারি করব, তোর গুনাহগুলি মাফ করে দিব, তোর রিজিকের ব্যবস্থা করে দিব। যোহরের নামাজ আদায় করবি, আসর পর্যন্ত আমি তোর পাহারাদার, তোর সব গুনাহ মাফ করে দিব। মাগরিবের নামাজ আদায় করবি, এশা পর্যন্ত আমি তোর পাহারাদার। কে পাহারাদার? তোর গুনাহ মাফ করে দিব। এশার নামাজ আদায় করবি, ফজর পর্যন্ত আমি তোর পাহারাদার, তোর গুনাহ মাফ করে দিব। হে বান্দা, শুধু এটাই তাই নয়, তুই যেখানে যাবি আমি তোর সঙ্গী হয়ে থাকবো। কে থাকবে? আল্লাহ।